ঝিনাইদহে ওজপাটিকর নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, অপসারণ দাবি। ঝিনাইদহ বিদ্যুৎ অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী প্রকৌশলীর হাতে লাঞ্ছিত হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। এ সময় ঝিনাইদহ ওজপাটিকর নির্বাহী প্রকৌশলী সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার ১ জুলাই সকালে ঝিনাইদহ ওজপাটিকর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ ঘটনাটি ঘটে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে ওজপাটিক অফিসের প্রধান ফটকে ঝিনাইদহের সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে। তারা এ সময় নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন। সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবি, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর দপ্তরে যাওয়া হয়। তিনি এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও ক্যামেরা পার্সনের মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিট, ঝিনাইদহ সাংবাদিক ক্লাব, প্রেস ইউনিট সহ স্থানীয় সকল সাংবাদিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। যে এখানে আজ ওজপাটিকর এক্সেল সাহেব যেভাবে তাকে অপমান করেছে, অপদস্থ করেছে, তার মোবাইল কেড়ে দিয়েছে, তার সিম ভেঙে দিয়েছে, তারই প্রতিবাদে বন্ধুগণ আপনারা জানেন যে এই ওজপাটিকর এই এক্সেল সাহেব শুধু আজকে নয়, দীর্ঘদিন ধরে উনি যখন থেকে এখানে এসেছেন তারপর থেকে উনি একের পর এক গ্রাহকদেরকে অপদস্থ করে আসছে, অপমান করে আসছে, এমনকি সাংবাদিকদেরকে উনি ছাড় দিতে দ্বিধাবোধ করেননি। যে সাংবাদিকরা ঝড় বৃষ্টি বর্ষা বাদল উপেক্ষা করে হাট মার কাপড়, উনি বললেন যে আমার মাঠে একটা সেলো মেশিন আছে, সেখানে আমার একটা মিটার আছে, সেই মিটারে লাইন কেটে দিয়েছে অবৈধভাবে এবং সেই টাকা দিতে দেরি হয়েছে বিলের, যার কারণে এই কথা অফিসে জানানোই ওই অফিসের অফিসার